আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সার্ডিন মাছ ভুনা রেসিপি। এই তো দেখেন, আমি এখানে একটা রেডি সার্ডিন মাছের বক্স নিয়ে নিয়েছি। এখানে এই বক্সটা হচ্ছে 125 গ্রামের একটা বক্স। এই তো দেখেন, আমি এখন বক্সটা খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি। এখানে একটু খোলাটা একটু কঠিন হয়, একটু শক্ত হয়। একটু কাটারের সাহায্যে মুখটা খুলে টান দিলে খুব সহজে তখন খুলে আসে। দেখেন, মাছে পর্যাপ্ত পরিমাপ তেল দেওয়াই আছে। এই মাছ রান্নাতে আর এক্সট্রা কোনো তেলের ব্যবহারের প্রয়োজন নেই। আজকে আমি এই মাছের তেলে মাছটা রান্না করব। তো চলে আসি মূল রেসিপিতে। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, আর মাছের যে তেলটা, এই তেলটা আমি এখন এখানে দিয়ে নেব। তেলটা দেওয়ার পরে এখানে পরিমাপ মতো আমি এখন দিয়ে নেব পেঁয়াজ কাটা এবং মরিচ কাটা। এই তো পেঁয়াজ কুচি মরিচ দিয়ে আমি এটা খুব সুন্দর করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি অর্ধেকটা পরিমাপ, কারণ আমি এই রান্নায় শুকনো মরিচ গুঁড়ো এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করব। এই তো দেখেন, আমি এখানে খুব সুন্দর করে এটা এখন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখেন, আমার এটা খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব। এটা অ্যাড করে দেব এখন। প্রথমে দিয়ে নিলাম 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, তারপরে এখন এখানে দিয়ে নেব 1 চামচ জিরা বাটা। সব বাটা মশলা দিয়ে এটা আমি এখন 1 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। বাটা মশলাটা খুব সুন্দর করে ভেজে নিলে রান্নায় আর কোনো কাঁচা গন্ধ থাকে না। এই তো 1 মিনিট পর্যন্ত এটা খুব সুন্দর করে ভেজে নিলাম। এ পর্যায়ে এখানে আমি একটু সামান্য পরিমাপ পানি দিয়ে নেব, কারণ এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। শুকনো উপকরণ দেওয়ার পরে যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি পানিটা অ্যাড করে নিলাম। এখন আমি এক এক করে এখানে সব শুকনো উপকরণ দিয়ে নেব। এ তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য এখানে আমি হাফ চামচ গুঁড়ো মরিচ ব্যবহার করলাম। তারপরে দিয়ে নেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে এটা ঢেকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটার উপরে তেল আসা পর্যন্ত। দেখেন, এটাকে আমি খুব সুন্দর করে ঢেকে দিলাম, আর এখন অপেক্ষা করব উপরে মশলা কষানো পর্যন্ত। তো উপরে খুব সুন্দর করে তেল উঠে আসছে। আমি এ পর্যায়ে এখন দিয়ে দিলাম সার্ডিন মাছগুলো। এই তো মাছটা দেওয়ার পরে আমি একটু ভেঙে দিচ্ছি। মাছে তেমন কোনো কাটা থাকে না, ওই যে মোটা কাঁটাটা থাকে পিঠ দিয়ে, মাছের পিঠে যেই মোটা কাঁটাটা থাকে, সেই কাঁটাটাই আমি এখন শুধু উঠিয়ে নেব। তো দেখেন, কাঁটাগুলো আমি খুব সুন্দর করে খুব সহজেই উঠিয়ে নিচ্ছি। তো মাছটা উঠিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে আমি একটু এটা রান্না করে নেব। এই রান্নাতে তেমন কোনো সময় লাগে না, যেহেতু এটা রেডি করাই মাছ, জাস্ট একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই হয়। আর এই রান্নাতে এক্সট্রা কোনো পানিরও ব্যবহার করার প্রয়োজন নেই। দেখেন, আমি খুব সুন্দর করে ভেঙে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও মাশাল্লাহ। এই রান্নাটা যেদিন বাসায় করা হয় সেদিন আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। অনায়াসে এই সার্ডিন মাছ ভুনা রেসিপি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আমার বাসার তো সবার খুব প্রিয় একটা খাবার। তো ভিডিওর এ পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় আপনারা একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখেন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা গরম ভাতের সাথে যে যে মজা, ধোয়াটা গরম ভাত আর সাথে সার্ডিন মাছ, যেন অমৃতর মতো একটা স্বাদ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।